civil society to অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের লেখাপড়ার জন্য এবং আমরা বিদেশি রাষ্ট্রদূতের সাথে ইংরেজিতে কথা না বলে বাংলায় কথা বললেন বাংলার দুই তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। আর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার ঝড় উঠেছে। সমালোচকদের প্রশ্ন, বাংলার দুই উপদেষ্টা যে বিদেশি রাষ্ট্রদূতদের সাথে বাংলায় কথা বলছেন, তারা কি বাংলা বোঝে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক থেকে বর্তমান সরকারের উপদেষ্টা। বর্তমানে দেশ গড়ার দায়িত্বে আছেন তরুণ দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। ইতিমধ্যে দায়িত্ব নিয়ে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছে তরুণ দুই উপদেষ্টা। সম্প্রতি গতকাল বিদেশি রাষ্ট্রদূতদের সাথে আলোচনায় বসেছিলেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। এক ভিডিও বার্তায় দেখা যায় দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে কথা বলছেন বিদেশি রাষ্ট্রদূতরা। তার কিছুক্ষণ পরেই বিদেশি রাষ্ট্রদূতদের ধন্যবাদ দিয়ে বাংলায় কথা বলতে শুরু করেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। বিদেশিদের সাথে ইংরেজিতে কথা না বলে বাংলায় কথা বলেছেন তরুণ এই দুই উপদেষ্টা। তাই তো সমালোচকদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে, বিদেশি রাষ্ট্রদূতরা কি বাংলা ভাষাও বোঝে? কেউ কেউ তো আবার বলছে, বাংলাদেশে মাস্টার্স ডিগ্রিতে কি ইংরেজি ভাষাটা চালু করা যায় না? তবে বিশ্বের সব জায়গাতেই কিন্তু সবাই তার নিজের মাতৃভাষাতেই কথোপকথন করে থাকে। শুধু বাংলাদেশের আসিফ নাহিদরাই যে এমনটা করেছে তা কিন্তু নয়। আর তারা যে বিদেশি রাষ্ট্রদূতদের সাথে বাংলায় কথা বলেছে বলে যে তারা ইংরেজি পারে না বা তারা মেধাহীন, এমনটাও কিন্তু না। তো প্রিয় দর্শক, বিদেশি রাষ্ট্রদূতদের সাথে বাংলায় কথা বলাটা কি অন্যায় হয়েছে দুই সমন্বয়কের? এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।